দয়া করি আল্লাহকে ওয়াস্তে মা বোন হল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্নাত দুরূদ শরীফ পড়েন। কোনো মুসিবত আইছে দিল অশান্তি ঘরের দুরূদ পড়ন, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব, মুসিবত রে আল্লাহ দূর করব। এর লাগি যত দুরূদ আছে সারা দুরূদ পড়ার চেষ্টা করবা। তবে একটা দুরূদ আছে যেটা দুরূদের নাম হইল দুরূদে হাজারি। এই দুরূদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা, একটু অজিবাত পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার। বাক্কা লম্বা দুরূদে হাজারি কইত্রা কোনো আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন, বাবা মারা গেছন, মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে, আল্লাহ তার মা বাবার কবরর আযাব থাকলে মাফ দিলাইবা। আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরূদে হাজারি পড়লে তার মা বাবার কবরর আযাব রে আল্লাহ কি করবা, উঠাই লাইবা। হো সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া দুরূদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা। যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরূদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা। যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই নবীর এক পুকুরে দুরূদ যে পড়ি আমরা একটা আমল, এটার মধ্যে গ্যারান্টি আছে, কোনো সন্দেহ নাই। দুরূদ পড়ি লাইলে সেই দুরূদ আল্লাহর দরবার কবুল হয়ে যায়। সুবহান। দুরূদ পড়লে দুরূদ কিতা হয়ে যায়, এই দুরূদ আল্লাহ কবুল করিলায়। এই দুরূদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না, বাবা বল মাতিও না। এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে, দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে। ভাই মুসলমান একটু খেয়াল করক, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত হয়, আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা, পড়ার ব্যাপারে সময় না কাটাই না, সময় দিন না, বালা মাতো সময় দিন না, ফায় ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা। বেশি মাথাও বালা নাই, একবারে কম মাথাও বালা নাই। বেশি মাথাও বালায়, বেশ মাতিলে কি তখন মানছে ফাতলা গন মেঘে জ্বালা পাতলা, সব জিনিস মিডিয়াম করা বালা। দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লুকমানের মধ্যে একজন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, ও যে আয়াত জমিন তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা, এই মাত কথা হলা সুন্দর করো যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না। এর অর্থ হইল জমিনও চলতেওয়ালা চলতাই, মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই, মাতর মধ্যে সৌন্দর্য থাকতো, চলার মধ্যে সৌন্দর্য থাকতো। দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটন মানুষে কইবাই মানুষই গুভাগল। জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ খানো যাইতরি কি 5G লাগাই দিছে কইবাই না না, বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ খানতে গাইছে রিগে কন্যা বাড়া দি ইগো খানতে গাইছে ঠকা তাইছে দুকাবাস। বেশি রইছে আটিলেও বেড়া, আস্তে আটিলেও বাড়া বেড়া নানি, মিডিয়াম আটিতায়, বেশ মাতিলেও বেড়া, কম মাতিলেও আবার গুমরা, মিডিয়াম মাথা খানো ইয়া থাকছে বালা। দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয়, বেশি কথা কইলেও খারাপ পায়, কম মাতিলে গোমরা হয়, বেশি আসিলেও মানুষে খারাপ পায়, কম আসিলেও খারাপ পায়, মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা। এটা খালি মানুষের কাছে নাই, আল্লাহ কইসন দুনিয়ার জমিনও যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও। কাপড় পিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে ডিজাইন করে, আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানছে কইবাই নোংরা গাদ্দা হলো না। বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর, মানছে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা, ইয়া আল্লাহ দিছ
বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি কথা কই না, তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই। বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ এগুলো দোলা বুঝাল্লা খান পেট বেদা এটা বেশ বালা নাই। আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। বেশ দলা হইলেও বেড়া, বেশ খালা হইলেও বেড়া, মিডিয়াম রে সারায় বালা ভাই। এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার, কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই। এর লাগি মিডিয়াম বালা, বেশি ঘুমাইলে ওই যাবাই করিয়া, আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি। দুনিয়ার জমিন যা কিচ্ছু কর্ম আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম, মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই। হো সুবহানাল্লাহ। সবটা মধ্যম হইতো, খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা, যেটা কইলাম যতটা কইলাম সব। পয়সা বেশ হইলেও বেড়া, কম হইলেও বেড়া, হলে বে কম হইলে নাই আর চলা যান না, কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না, ঠেং সরার। বেশ হইল গুন্তর চিন্তায় ঘুম নিদ্রা নাই, গাড়ি খয় খান কোনবাই গেছে, পয়সা কোনবাই মাইর খাই লিছে, হবা বাগানো মাইর খাই লিছে, ইগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, ঠেকা টুকার চিন্তায় খানি নাই, নমাজ নাই, আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া যাবি। বেশি টেকা হয়ে দিস, বেশি টেকা হইলে ফকর আইও, মাইরও আইও, সাধু আইও, মিডিয়াম বালা। সব জিনিস মিডিয়াম বালা, বালাই না না কোথায় বালা, সব জিনিস মিডিয়াম বালা। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম, মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম। এর লাগে আমি যে তার দুরুদ কইলাম, ও তার দুরুদ শরীফ পড়িবার, দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই। বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে, নমাজ পড়েছি কবুল হয়ে গেছে, গ্যারেন্টি নাই। বুঝতেছেন নি? নফল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি তা পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল, এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। হো সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কি তো হয়ে যায়, কবুল হয়ে যায়। হো সুবহান। যাই হোক আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম, বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদকে সারা পড়িসলাই, এগো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয় বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিরা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা, সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় পড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা আর ফাল্লার মধ্যে বড় বাড়ি। এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন। এর লাগি সেই দুরুদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করক। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল কইয়া দেই দুরুদর। আল্লাহর বান্দাগান দুরুদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখো, গুসা উঠিতে আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে, গুসা উঠে না না খোঁজায়, গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে
কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাফের। এই সময় সে বেশি করিয়া বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠিয়ালে মানছে কোনো সময় মাইরও করে, বহল একটা গুসা উঠিয়ালে বড় বড় কাম করিলাই। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে, এর লাগি আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই। আল্লাহর কাছে যদি গুসা থাকতো, আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন, আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন, লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বান্দেগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি করডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা করডা মনে করডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিচ্ছু কিতা করডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করডা দেখরা। কিন্তু মানুষের গুসা উঠি যায়, গুসা ঠান্ডা হওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা ঠান্ডা হইব। আর 2 নম্বরে কোন মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দেগান জমিন যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা, দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন। এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোনো বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না। আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না, তা শেষ জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। আল্লাহর দরবারে 5 ওয়াক্তর নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কৌসাই মাত্র 5 ওয়াক্তর নামাজ কিনা করতে। আচ্ছা যাই হোক, তো আমরা 5 ওয়াক্তর নামাজ কারণ পড়ি। মানুষের যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করবো। খেয়াল করছো নি? আর যত বেশি করিয়া মানুষের দুরূদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব, তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব। 2 আমল ফয়লা সুন্দর করক্কা সারায়। 5 ওয়াক্তর নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নামাজ, ফজরের নামাজ। হ্যাঁ, ও দিনও হইলায় 2 মাগরিব রে রাতপুর হিসাবে ধরা হয়েছে।
খেয়ে আমার দিন করে যাওয়া দরকার ও মোটামুটি দিনের রাইতে বেলাইয়া কয়ক নামাজ 5 ওয়াক্তের নামাজ আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না উঠিয়া কিন্তু হরি লাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া হরিলতা তবে দায়ম করতা না তবে কিতা করতা না দায়ম করতা না ফজর আখতা ছুটি গেল গিয়া ফজর আখতা কিত হইল ছুটি গেল গিয়া এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা খাটাইলে বলা না হয় আর আসর যায় গিয়া খেলাধুলায় খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে আখতা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার বুঝাইছি হেসরাই টুটি গেছে খালি কইব এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে ওখান শুনাইব ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম এরপরে দুরুদের তাজ আছে এই দুরুদটা পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা দুরুদের তাজটা পড়িলে কি হয় নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা যারা পড়িবা রাসূলুল্লাহ রে খাবে দেখা নসিব হইব আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরুদে তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি থাকে মকসুদ থাকে গভীর রাত উঠিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রাত উঠিয়া যদি পড়ে তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদার আল্লাহ পুরা করত আর এমনিও যদি পড়ে দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন সুবহানাল্লাহ এর লাগে দুরুদ পড়ার আমল করত আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন আরো কিছু দুরুদ আছে আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবী দুরুদটা পড়িবা আর একটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ মুস্তাফা মা জাহেলিল্লাহ কনিগো গলত ভুল জাআ ইল্লা মনে করি আই দুরুদ ভুল করেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ শাফাআত कीजिए লিল্লাহ অবৈল শুদ্ধ নবী আপনি আমরা লাগি শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে শাফাআত कीजिए লিল্লাহ আমরার দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেবো দিতু বেটার বাড়িতে গিয়ে পড়িতা দিও লিল্লাহ বেড়া লিল্লাহ বলেও তো দিব হ্যাঁ বেড়া দুইয়েরা লিল্লাহ দিব পয়সাও একারা লিল্লাহ দিব আর ইবাই দিয়া লিল্লাহ মাছও দিব এমনিও খাইবা ইয়ে আগে চিল্লে লাভ আছে আসলে ভুল পড়িত শাফাআত कीजिए লিল্লাহ এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি ওটা করে দেন মাঝখান নাই মাঝখান পাই না এর লাগে বিশেষ করে শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি
খেয়াল করছেন ওভাবে ফড়িতায় ও কোথা পড়া শিখিলাইতা সারায় ইতা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না খালি আলিয়ামি আমরা আলিয়ামি খাইলি ইতা কল আলিয়ামি আমরা খাইলিছে না আলিয়ামি খাইছে এর লাগে আল্লাহর বান্দাগান